বন্ধুরা, আলু বরবটি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। কিভাবে বানালাম আসুন আমরা রেসিপিটা দেখে নিই। আলু বরবটি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি 300 গ্রামের মতো মোরলা মাছ নিয়েছি। 300 গ্রাম মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। 1 কাপ মতো বরবটি লম্বা করে কেটে নিয়েছি। আর কিছুটা বেগুন নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে মোরলা মাছটাকে একটুখানি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। লবণ দেব, হলুদ দেব, দিয়ে এবার একটু মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব। সর্ষের তেল দিলাম। এবার মোরলা মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দেবো। প্রথমে কুচানো আলুটা দিয়ে দেবো। আলুটা প্রথমে 1-2 মিনিট একটু ভেজে নেব। আলুটা 1-2 মিনিট ভাজার পরে এবার এই বরবটিগুলো কেটে রেখেছে সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু ভেজে নেব। এবার লম্বা করে কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একটা গোটা পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। যত কষানো হবে রান্না তত ভালো হবে। অনেকক্ষণ ধরে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি আদা রসুন বাটাটা দেবো। 1/2 চামচ আদা রসুন বাটা দিলাম। একটা গোটা টমেটো স্লাইস করে কেটে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার বন্ধুরা 2-3 মিনিট ধরে একটু কষিয়ে যাব। বন্ধুরা, এবার আমি এক এক করে বাকি মশলাগুলো দেব। প্রথমে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এবার 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে আসছে। বন্ধুরা, যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ধনে পাতা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এবার একটু ঢেকে রাখবো। মিনিট 5 ঢেকে রাখবো। মিনিট 5 পরে ফিরে আসছি বন্ধুরা। মিনিট 5 পরে ফিরে আসলাম বন্ধুরা। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় ভাজা মাছটা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এতদিন আমি শর্ট ভিডিও দিতাম, এবার থেকে আমি বড় ভিডিও দেব। আপনারা রত্নাস দুনিয়ার চ্যানেলে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। রান্নাটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নেব বন্ধুরা। গরম গরম ভাত দিয়ে কিন্তু হেভি লাগে খেতে বন্ধুরা এই আলু বরবটি দিয়ে মোরলা মাছের এই চচ্চড়ি। আপনারা অবশ্যই বানাবেন এইভাবে আলু বরবটি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। নমস্কার বন্ধুরা।